আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেনী বাংলাদেশের চিকেন স্নেক এটি দখল করতে ভারতের খুব বেশি সময় লাগবে না এবং এটির মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং অর্থনৈতিক আমাদের যে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এই দুটির মাঝে আ আ বিচ্ছেদ তৈরি করে চট্টগ্রাম দখল করে নেবে আ ভারত। এমন হুমকি দিয়েছিলেন ভারতের আলোচিত, সমালোচিত বা ভাইরাল সাংবাদিক আমরা যাকে বলেছি ময়ূখ রঞ্জন ঘোষ। সরাসরি তিনি কিন্তু টিভি শোতে এমন হুমকি দিয়েছিলেন। তো আ যেই ফেনীকে তিনি চিকেন স্নেক বলেছেন, যেটি দখল করতে তাদের বেশি সময় লাগবে না বলেছেন। এই ফেনীর একেবারেই পাশে চট্টগ্রামের মিরসরাই এবং ফেনীর সোনাগাজীর যেই সীমান্ত রেখা, আ সেখানেই কিন্তু ভারতকে একটি ইকোনমিক জোন অনুমোদন দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। আমরা আশা করেছিলাম বা আমরা দাবিও করে এসেছি যে, যেদিন থেকে আম আমাদের যেই অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই আমরা বলেছি যে এই ইকোনমিক জোনটি বাতিল করতে হবে। কারণ এটি বাংলাদেশের আ সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, এটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য ক্ষতিকর। আ কারণ ভারত থেকে আমরা যেহেতু দেখছি যে ভারত আমাদেরকে এই অঞ্চলটি নিয়ে বেশি হুমকি-ধমকি আমাদেরকে দিচ্ছে। তারা এই অঞ্চলটিকে তাদের টার্গেটে রেখেছে। তো আমরা আশা করেছিলাম যে, যেই অন্তর্বর্তী সরকারের যে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের যারা কর্মকর্তা, বিশেষ করে আমাদের স্মার্ট কর্মকর্তা আশিক চৌধুরী, যিনি বেশ কিছু ইতিবাচক কাজের মাধ্যমে বেশ আলোচনায় এসেছেন। তার মাধ্যমে আমরা একটি দেশের জন্য খুব ভালো একটি সম্ভাবনাময় খবর শুনবো, যেটি হচ্ছে যে এই ভারতীয় ইকোনমিক জোন এখান থেকে বাতিল করা হবে। কিন্তু গত ১৩ই এপ্রিল আ আমাদের যে ইকোনমিক জোন কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে ১০ টি ইকোনমিক জোন বাতিল করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, যেটি আমাদের সার্বভৌমত্ব ভৌগোলিক অবস্থানের জন্য ক্ষতিকর, সেই ইকোনমিক জোনটি বাতিল করা হয়নি। আ আমরা যদি ১০ টি ইকোনমিক জোন যেগুলো বাতিল করা হয়েছে আগে সেগুলোর তথ্য দেই এবং আমি আপনাদেরকে ভারতীয় ইকোনমিক জোনটি কেন বাতিলের পক্ষে আমরা কথা বলছি, এটিতে কি অসম চুক্তি ছিল কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এটি আমাদের জন্য কেন হুমকির সেটি আমরা আলোচনা করব। তার আগে আমি একটু জানিয়ে আসি যে কোন ইকোনমিক জোন গুলো বাতিল করা হয়েছে এবং সেগুলোর আসলে যৌক্তিকতা কতটুকু। কক্সবাজারের সরকার ১০ টি ইকোনমিক জোন বাতিল করেছে। এর মধ্যে ৫ টি সরকারি, ৫ টি বেসরকারি। তো তার মধ্যে হচ্ছে সরকারিগুলোর মধ্যে রয়েছে কক্সবাজারের সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক। এটি আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ যে এটি বাতিল করার প্রয়োজন ছিল। কারণ এটি একটি প্রতিবেশ আ সংকটাপন্ন এলাকা। এখানে সামুদ্রিক জীববৈচিত্র্য বলি ও ভূগোলীয় জীববৈচিত্র্যের একটা ভান্ডার। সেখানে যদি একটা ইকো ট্যুরিজম পার্ক হয়, সেখানকার পরিবেশ ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। এই কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমরা জানি যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, যিনি নিজেও একজন পরিবেশবিদ, তার আ অনুরোধে এটি বাতিল করা হয়েছে এবং এটিকে আমরা স্বাগত জানাই। তারপরে হচ্ছে বাগেরহাটের আ আ সুন্দরবনেও এরকম একটি ইকো ট্যুরিজম পার্ক অনুমোদন দেওয়া হয়েছিল আওয়ামী লীগের সময়। সেটি বাতিল করা হয়েছে সুন্দরবনের ইকো সিস্টেম টিকিয়ে রাখার জন্য। তারপর হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া ইকোনমিক জোন এটি বাতিল করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরের ইকোনমিক জোন বাতিল করা হয়েছে। অ্যা অ্যা এবং ময়মনসিংহে একটি ইকোনমিক জোন অনুমোদন দেওয়া হয়েছিল সরকারিভাবে। এটিও বাতিল করা হয়েছে। এছাড়া বেসরকারি যে ৫ টি ইকোনমিক জোন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ইকোনমিক জোন অনুমোদন করা হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে। ঢাকায় আ হচ্ছে যে সিটি গ্রুপকে একটি ইকোনমিক জোনের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল, সিটি ইকোনমিক জোন, সেটি বাতিল করা হয়েছে। উম বাগেরহাটে ফমকম অর্থনৈতিক অঞ্চল সেটি বাতিল করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে। মিরসরাইয়ে যেই বিজিএমইএ, মানে যেই মিরসরাইয়ের কথা বলছি যেখানে ভারতীয় ইকোনমিক জোন টিকে আছে, কিন্তু সেখানে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের যে সংগঠন বিজিএমইএ, তারা তাদেরকে একটি গার্মেন্টস শিল্প পার্ক গড়ার জন্য, ইকোনমিক জোন করার জন্য আ জায়গা দেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে। অথচ বাংলাদেশের বিজিএমইএ এর ইকোনমিক জোন বাতিল করা হলেও ভারতের সেই ইকোনমিক জোন কিন্তু বাতিল করা হয়নি। ভারতকে এখানে ইকোনমিক জোন গড়ার জন্য আম আওয়ামী লীগ সরকার
900 একর জমি দিয়েছিল। এবং এটি আমি আগেও যেমনটি বলেছি যে বাংলাদেশ ফেনী জেলার সোনাগাজী এবং চট্টগ্রামের মিরসরাই এটির মাঝখানে যে ফেনী নদী তার কাছেই হচ্ছে যে মূলত এটিকে মুহুরী নদীর পাশেই হচ্ছে যে এই ইকোনমিক জোনটি দেওয়া হয়েছে, যেটি আসলে ছোট্ট একটি সরু এলাকা বাংলাদেশের দুই প্রান্তের চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে যোগাযোগের জন্য এটি একমাত্র পথ। কোনো কারণে কোনোভাবে এটি যদি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা বা ঝুঁকিতে পড়ে, তখন কিন্তু পুরো বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পুরোটুকু ঝুঁকিতে পড়বে। অতএব এটি অবশ্যই বিবেচনা করা উচিত ছিল, কিন্তু করা হয়নি। এই শুধু কি তাই, এই ইকোনমিক জোনটি একটি অসম চুক্তির মাধ্যমে করা হয়েছিল। গণমাধ্যমের বিভিন্ন তথ্য থেকে আমরা যেমনটি জানতে পারছি যে এই ইকোনমিক জোনে বাংলাদেশকে 115 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। ভারত ঋণ দিয়েছে, কিন্তু ইয়া না, আমাকে দান অনুদান না, বা এটার জন্য তারা নিজেরা যে এখানে বিনিয়োগ করেছে সেরকমও না। মানে সরাসরি এখানে তারা খরচ করছে না, এটি বাংলাদেশ খরচ করছে। তারা ঋণ দিয়েছে, তাদের এক্সিম ব্যাংক থেকে এই ঋণটি দিয়েছে। এবং এই ঋণ দিয়ে আবার এটি নির্মাণের জন্য যে কাজ করবে, সেই কাজটি তাদের দেশের কোনো মানে এই কাজের জন্য যে এটাকে বলে হচ্ছে যে কর্মসেবা, সেটি হচ্ছে যে তাদের তাদের কাছ থেকে নিতে হবে। মানে বাস্তবায়ন সেবা সেটি তাদের সংস্থা থেকে নিতে হবে, অন্তত 85% তাদের কাছ থেকে নিতে হবে, বাকি 15% বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে নিতে হবে। কিন্তু ভারতের দুটি সংস্থা, দুটি কোম্পানি এই কাজটা নিয়েছিল, আদানি এবং আরেকটি কোম্পানি নিয়েছিল। তারা হচ্ছে যে এখন যখন পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা কিন্তু বাংলাদেশে আর কাজ করছে না। এবং এটা আওয়ামী লীগের সময়ও যদিও সমস্যা ছিল, আমরা দেখেছি যে এই আদানি এবং এই সংস্থা তারা কিন্তু এখানে এই জায়গাটিতে কাজ করার ব্যাপারে তারা বিভিন্ন তাদের আপত্তি ছিল। তাদের তারা হচ্ছে যে তারপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা থাকাকালেই আবেদন করা হয়, ভারতের কাছে আবেদন করা হয় যে আমাদের এখানে যেহেতু ভারতীয় কোম্পানিকে আমরা পাচ্ছি না দরপত্রে, হয়তো তাদের টাকা পয়সা তাদের মন মতো হচ্ছে না, এবং তাদের তো একটা শর্ত কমন অবস্থা আছে যে তাদেরকে ছাড়া অন্য কাউকে নেওয়া যাবে না, এই জন্য তারা এখানে দর কষাকষি বাড়াতে চাচ্ছিল। তখন বাংলাদেশ সরকার অনুরোধ করেছিল যে আমরা যেন আমাদের দেশের বা অন্য কোনো দেশের কোম্পানিকে এই কাজ দিতে পারি, সেই অনুমোদন অন্তত ভারত যেন আমাদেরকে দেয়, কিন্তু দেয়নি ভারত। এখন এই যে অন্তর্বর্তী সরকার আসার পর আবার ডিসেম্বরে তারাও এই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছেন, তাতেও হয়নি। তো এই জুন 2025-এর মধ্যে এই ইকোনমিক জোনটির কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো কাজটি শেষ হয়নি। যেহেতু কাজটি শেষ হয়নি, আমরা প্রত্যাশা করি যে এখনো সুযোগ রয়েছে এই ইকোনমিক জোনটি বাতিল করার, যথেষ্ট সুযোগ রয়েছে। এই ইকোনমিক জোনে বাংলাদেশের ব্যয় হচ্ছে টোটাল, মানে এই জোনের জন্য ব্যয় ধরা হয়েছে 919.5 দুঃখিত 919.85 কোটি টাকা। তো এই ইকোনমিক জোনটি আমাদের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। আমরা এখনো চাই বাংলাদেশ সরকার, অন্তত এই সরকার, অন্তর্বর্তী সরকার, আমরা আশা করছি যে এই সরকার বিবেচনা করবে এবং এই সরকার এটিকে, ভারতীয় ইকোনমিক জোনটি বাতিল করবে। এবং যারা, আমার মনে হয় যদি সরকার এটি বাতিল না করে, দেশবাসী এটি নিয়ে কথা বলার প্রয়োজন আছে, যেহেতু এটি দেশের জন্য হুমকি। বিশেষ করে ফেনীবাসী এবং চট্টগ্রামবাসী, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষ, এটি নিয়ে কথা বলার প্রয়োজন আছে। পার্বত্য চট্টগ্রামকে ভাগ করার জন্য ভারতের বিভিন্ন চক্রান্ত আমরা বহু আগ থেকে দেখে এসেছি। তারা ম্যাপও কিন্তু ভাগ করে ফেলেছে ফেনীর পর থেকে পরবর্তী অংশটুকুকে। তো এটিকে তারা স্বাধীন রাষ্ট্র করতে চায়। এই চক্রান্তগুলো যদি আমাদের মাথায় থাকে, আমরা যদি বুঝে থাকি, এটি নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে, ফেনীবাসীকে প্রতিবাদ করতে হবে, সারা দেশের মানুষকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের অংশ হিসাবে আমাদেরকে এই যে অসম চুক্তি এবং এই ইকোনমিক জোনের যে চক্রান্ত, এটি সম্পর্কে দেশবাসীকে জানাতে হবে। তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিন এবং নিজের নিজের জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখুন।